ওপরে যেমন আকর্ষণীয় ডিজাইন, ভেতরে তেমনি সুস্বাদু পুরে ঠাসা। একটা খেলে মন ভরবে না, মন চাইবে আরও খাই। বন্ধুরা, আজ আমি এমনই একটা পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। ওই বাটিরই নিয়ে নিচ্ছি আমি হাফ বাটি আতপ চালের গুঁড়ো। এখানে বাজারে কেনা চালের গুঁড়ো আমি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু কম আমি সুজি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এরপর শুকনো উপকরণগুলো আমি একটু প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো চিনি। আপনারা কিন্তু গোটা চিনিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু মেশাতে টাইমটা বেশি লাগবে। গুঁড়ো চিনি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম আবারও। এভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে মেখে নেব। এখানে ঘন করে জাল দিয়ে আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। সেই দুধ দিয়ে প্রথমে ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছি। যতটা পরিমাণে দুধ লাগবে ততটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও মাখতে পারেন, কিন্তু দুধ দিয়ে মাখলে পাটিসাপটার টেস্ট বেশি ভালো আসবে। সেই কারণেই আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে আপনারা একটু গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এভাবে খুব ভালো করে আমি একটা ব্যাটার রেডি করে নিলাম। আর এটা আমি চাপা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সেই টাইমের মধ্যে আমি পুরটা রেডি করে নেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কোরানো নারকেল। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো খেজুরের গুড়। পাটালি গুড় আমি এখানে একটু ভেঙে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু জল, যাতে গুড়টা তাড়াতাড়ি মেল্ট হয়ে যেতে পারে। এভাবে আমি একটু জল দিয়ে দিলাম। আর এবারে নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নেব। এভাবে একটুখানি নাড়াচাড়া করার পরেই গুড়গুলো কিন্তু মেল্ট হয়ে যাবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে পাক দিয়ে একটা পুর রেডি করে নিতে হবে। আমি এখানে কিন্তু এভাবেই নাড়াচাড়া করে পুরটা রেডি করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকমের ছোটো এলাচের গুঁড়ো আমি কিন্তু ইউজ করলাম না, যেহেতু খেজুর গুড়ের একটা সুন্দর গন্ধ রয়েছে, সেই গন্ধটা আমি নষ্ট করতে চাই না। সেই জন্যে আমি এখানে কোনো রকমের এলাচের গুঁড়ো ইউজ করলাম না। আপনারা যদি এই পুরটা চিনি দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু একটু এলাচের গুঁড়ো দেবেন, খুবই সুন্দর লাগবে। এভাবে নাড়াচাড়া করে পুরটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন পুরটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এরপর 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ওই ব্যাটারটা থেকে আমি একটা ছোট বাটির মধ্যে অল্প পরিমাণ ব্যাটার একটু তুলে নিচ্ছি। আর খুব অল্প পরিমাণেই আমি একটু তুলে নিলাম ব্যাটার। এরপর এই ব্যাটারটার মধ্যে আমি এখানে দিয়ে দেব 2 চামচ কোকো পাউডার। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটাতে 2 রকমের ফ্লেভার আনার জন্য আমি এখানে কোকো পাউডার ইউজ করছি। এক নারকেলের ফ্লেভার রয়েছে, আর চকলেটের ফ্লেভার। 2 রকম 2 in 1 এখানে ফ্লেভার পাওয়া যাবে। আর সেই পাটিসাপটাটা খুবই অসাধারণ খেতে লাগবে। এভাবে আমি একটা প্যাকেটের মধ্যে যে ব্যাটারটা, চকলেটের ব্যাটারটা রেডি করেছিলাম, এভাবে নিয়ে নিলাম। আর মুখটা এভাবে একটু গার্ডার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে করে নিলে পাটিসাপটার ডিজাইনটা করতে খুবই সুবিধে হবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর রেডি করে রাখা যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা আমি এখানে এবারে ইউজ করতে হবে। আমি প্রথমে কিন্তু চকলেট কালারের ব্যাটারটা এখানে ইউজ করব। আমি ফ্রাইং প্যানটা একটু তেল আর কাপড় দিয়ে একটুখানি ভালো করে মুছে নিলাম। এরপর যেই চকলেট কালারের ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এইটা এভাবে দেখুন ঘুরিয়ে দিয়ে দিতে হবে। কোনোই ব্যাপার নয়, এভাবে শুধু একটু টেনে ঘুরিয়ে দিলেই একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার একটুখানি ওয়েট করতে হবে যতক্ষণ না এই ব্যাটারটা একটুখানি শুকিয়ে যাচ্ছে।
খুব কম সময়ের মধ্যে কিন্তু ব্যাটারটা শুকনো হয়ে যাবে। তারপরেই কিন্তু আমি যে সাদা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দেখুন এইভাবে দিয়ে গোল করে ঘুরিয়ে দিলাম। ফ্রাইং প্যানের হাতলটা ধরে এভাবে ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দরভাবে রেডি হয়ে যাবে, আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। মিনিট খানেকের মধ্যেই দেখবেন একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর তৈরি করা পুরটা আমি এভাবে এখন দিয়ে দিলাম, আর এভাবে একটু খুন্তি দিয়ে আর আমি উল্টে দিচ্ছি। আর মাঝে আমি হাতও ইউজ করেছি, আমার অভ্যেস আছে, আমি কিন্তু গরমের মধ্যে হাত দিলাম। আপনারা কিন্তু অবশ্যই খুন্তি দিয়েই এটা নাবিয়ে নেবেন। এরপর দেখুন রেডি হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে পাটিসাপটাগুলো, একদম পুরে ঠাসা, আর ওপরে দেখুন চকলেট রয়েছে, আর গাটা সাদা ধপধপ করছে, কতটা দুর্দান্ত তৈরি হয়েছে, আর তেমনি নরম তুলতুলে। অবশ্যই কিন্তু এই শীতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।